কথা শরীরসাগর পড়েছ? না বিমলদা, আপনি? আমিও পড়িনি সুছন্দা, তবে নামটার মাধুর্য বড় বেশি ভাবায় আমাকে। জানো, কথার বুনোটে ভেসে চলা বহমান এক সাগর। আহা, সত্যি মানুষের কত বড় অহংকার! আমরা ভাষায় প্রকাশ করতে পারি নিজেদের। আমাদের প্রতিটা উচ্চারিত শব্দের মধ্যেই লুকিয়ে থাকে শক্তি, ব্রহ্ম। ভাবা যায়? সত্যি আপনার মতো করে ভাবা আমার সাধ্যে কুলোবে না। কি করে পারেন বলুন তো? আমরা তো সারাদিনের কাজ কারবারই দিব্যি হারিয়ে ফেলি নিজেদের। কুল পাই না চিন্তা শক্তিকে আরও শানিত করার। সুছন্দা, এই সবই কিন্তু বাহানা। নিজেকে সময় দিতে পারি না, এ আবার কেমন কথা? সময়টা তো একান্ত আমার, নিজস্বই। নিজেকেই গুছিয়ে নিতে হবে নিজের জীবন প্রণালী, তাই না? তোমরা গুছিয়ে উঠতে পারো না, তাই হাঁসফাঁস করো সংসারের বন্ধনে। মাঝে মাঝে সব কিছু ছেড়ে দিতে হয়, ধরতে নয়, কেবল ছাড়ার আনন্দেই। তাও হয়তো ঠিক। কি করব বলুন, সব কিছু যে পেতে চাই একসঙ্গে, মনে হয় ইস, এটা না হলেই জীবন বৃথা। জীবিকা নির্বাহ করতে গিয়ে রোজ ঝাঁপ দিতে হয় কাদামাটিতে। মিথ্যে প্রহসনে ভুলিয়ে রাখি নিজেদের। ঘুমের মধ্যে চোখ খুলে যায় যখন, বুঝতে পারি এত কাজের মধ্যেও শেষমেশ নিষ্কর্মাই রয়ে গেলাম। দিন ফুরিয়ে গেল। সুছন্দা, জানো তো আমরা কিন্তু ঘুমিয়েও জেগে থাকি। আমাদের অন্তর্দৃষ্টি সব সময় সজাগ, নিরন্তর পাহারারত। কোথাও কোনো ফাঁক থাকলেই ঠিক ধরে ফেলে সে। এই যে তুমি বললে না, রাতে মনে হয় জীবনটাই অবান্তর, আসলে তুমি না, তোমার মন সংকেত দেয় তোমায়, বলে দৃষ্টিভঙ্গি বদলানোর সময় এসেছে এবার। আচ্ছা, তাই কি স্বপ্ন দেখি? দুঃস্বপ্ন? হাসালে সুছন্দা, তুমি দেখছি সেই ছোট্টটি রয়ে যাবে চিরকাল। দুঃশব্দটি আমরা আমাদের মতন ব্যবহার করি, খুবই আপেক্ষিক এই অক্ষরদ্বয়। তোমার কাছে তাই যেটা দুঃস্বপ্ন, দুঃসময়, তা আসলে তোমায় চাগার দেয়, নাড়িয়ে দেয় তোমার অন্তরাত্মা, তোমাকে প্রশ্নের মুখে দাঁড় করায় উত্তরের আশায় শুধু। বিমলদা, খুব বিপদে পড়েই আপনার কাছে এসেছি। আমার আসলে একটা কাজের ভীষণ প্রয়োজন। তোমায় এতক্ষণ যা বোঝালাম সবই বৃথা গেল দেখছি। পারলে একবার কথা শরীরসাগর পড়ো, ভালো লাগবে। কথার মূর্ছনা বাজবে তোমার কানে, রঙিন হবে তোমার চিন্তাধারা। এসব তুচ্ছ চাকরির কথা আর ভাববে না। সৃজনশীলতাকে উদ্ভাসিত হতে দাও, তার বিচ্ছুরণেই প্রকৃত শান্তি। হ্যাঁ, আপনার হাতে এই মুহূর্তে তাহলে কোনো কাজ নেই না? যা হোক কিছু একটা হলেই হবে। সাধারণ রোজকার জীবনটাকে গোছাতে পারাটা ভীষণ দরকার বিমলদা। তারপর না হয় নিজের মুক্তির সাধনায় উদ্ভাসিত হব।
এই প্রস্তুতি পর্বটা কিন্তু একে অপরের সঙ্গে সংযুক্ত। তোমার রোজনামচার সাথেই মিলিত হয় তোমার উত্তরণের পথ। যখন ঠুনকো কথার পিঠে একাধুলি আরও কথা পড়ে, তখন কিন্তু কথা সরিৎ সাগর সৃষ্টি হয় না বিমলদা। কথার কথাই থেকে যায় সব। আগে তো আমার বাইরের এই বৃত্তের ক্ষুধা নিবারণ করব, তবেই না গড়তে পারবো ভিতরের মননশীলতা। এত দিকে আপনার দৃষ্টি আজ উদ্ভাসিত, কারণ আপনার পেটে খাবার আছে, তাই না? বৃথা অভিমান করছো সুছন্দা। পেটে খাবার থাকলেই সব হয় না। তারপরে আরও চাই বলে চুরি করে লোকে। আবার দিনের পর দিন আধপেটা খেয়েও নিরন্তর পরিশ্রম করে চলে কেউ নিজেকে উদযাপন করতে। সবই তোমার ভাবনার ফসল। সেখানে ভুল ঠিক কিছু হয় না। কাজ করতে বাধা দিচ্ছি না তোমায়, শুধু বলতে চাই, মনের খাদ্যের জোগাড় করে যেই কাজ, তাতেই মনোনিবেশ করো। ভালো থাকাটা নয়, ভালো লাগাটাই আসল। তখন নিদ্রাহীন রাত্রির কাছে আর কোনো জবাবদিহি থাকে না। আচ্ছা, উঠি তাহলে বিমলদা। এত তাড়াতাড়ি? চা ছাড়া আর কিছুই তো খেলে না। আর তো আসো না এদিকে খুব একটা আজকাল। শুকনো মুখে কথার কচকচিতে বিষম লাগে বড়, নিতে পারি না আর ঠিক। অনেক আশা ছিল এক সময়, আপনি গুণী মানুষ, ঠিক আমার একটা সুরাহা করে যাবেন। সে আশা যে অমূলক, আজ আরও একবার প্রমাণ করলেন আপনি। এখানে বসে দিনরাত আড্ডা নিখাদ মারাই যায়, কিন্তু তাতে যে পাপী শরীরের জ্বালা মেটে না। তা ঠিক। সে রসে আমি নিজেই যে বঞ্চিত সুছন্দা। যাক, তোমার খোরাক এখানে বড় একটা আর পাবে না, বোঝাই যাচ্ছে। শুধু যাওয়ার আগে বলবো, পারলে কথা সরিৎ সাগর পড়ে দেখো। ভালো থাকবেন। ভালোই থাকি আমি। নুড়ি পাথরের মতো ভাসিয়ে রাখতেই হয় নিজেকে। সব কিছু ছোঁয়া লাগে তাতে। কিছুটা শ্যাওলা পড়ে হয়তো, তবু আঁচ লাগে না মননে। মসৃণ নিটল গড়নে শক্তি বেড়ে যায় বহুগুণ। বুঝলে, ভিতরটা বেঁচে যায়। বিশেষ আর বাকি থাকে না এরপর। না, চাকরি বা কোনো কাজের সংস্থান আমি আজকেও পাইনি। কোনো রকমের দিন চলে যায়, শুধু এটুকুই বলতে পারি। আজও বড় বেহিসেবি আমি। বিমলদার কথায় কিছুই পাল্টায়নি তেমন। আমি আর যাইনি ওনার কাছে। প্রথম প্রথম অভিমান করে ও পথ মারাইনি। তারপর একদিন যখন রাগ পড়ে গেল, উনি আর সুযোগ দিলেন না। কথার মালায় ওনাকে যে ভরিয়ে দেব, তাও আর হলো না। না, কথা সরিৎ সাগর পড়া হয়নি আমার। ও জিনিস আদতে আছে কি না তাও জানি না। যদি পড়েও ফেলতাম, আহরণ করতে পারতাম না ঠিক। বিমলদার অকাল প্রয়াণে মননের সমৃদ্ধ হওয়ার সুযোগ হাতছাড়া হয়ে গেছে আমার। কাল ব্যাধিতে জর্জরিত ওই মানুষটা শেষ দিন অবধি হেসেছেন।
বুঝতে দেননি কাউকে এই দুর্যোগের আঁচ। আর আমি আমি ওনার সাথে অভব্যতা করেছিলাম, নিজের তাগিদে মাত্র। ওনার শেষ লয়েও ওনাকে চেনার চেষ্টা করিনি। কি নির্মম! আজও খালি খুঁজে চলেছি নিজের মাথা গোঁজার ঠাঁইটুকু। একটু পেলেই চলবে। শেষ রাতের চোখের তলার কালিকে তখন আর জবাবদিহি করব না, মনকে বিকশিত করব আত্মার পরিতৃপ্তির মাধ্যমে। আছে কোনো কাজ? বলুন না, মানে পারলে একটু জানাবেন, খুব দরকার। শুনলেন আমাদের নবতম নিবেদন কথা শরীরসাগর। উপস্থাপনায় পারিজাত ব্যানার্জি এবং সুমিতাভ সাহা। লেখনী পারিজাত ব্যানার্জি। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। নমস্কার।